যেসব গরুগুলার খাবার দাবারে খুবই সমস্যা এবং অরুচি, তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ বা স্পেশাল। আপনার গরুর খাবার দাবার অরুচি থাকার কিছু কারণ আছে, যে কারণগুলা এই ইনজেকশনটাই দেখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের মাঝে আরো গুরুত্বপূর্ণ একটি ভিডিও হাজির হলাম। তো গরুর মুখে যাদের রুচি নাই, যেসব গরুগুলার খাবার দাবারে খুবই সমস্যা এবং অরুচি, তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ বা স্পেশাল। আজকে আপনাদের মাঝে এমন একটি ইনজেকশন শেয়ার করব, যেটা দেওয়ার পরে গরু অনায়াসে খাওয়া শুরু করবে। গরু এত পরিমাণ খাবে যেটা আপনার কল্পনারও বাহিরে। তো এর আগে মূল ভিডিও যাওয়ার আগে আপনাদেরকে কিছু প্রশ্নের উত্তর আমি এখানে দিয়ে যাই। তো অনেকেই আমার অনেক ভিডিওতে কমেন্ট করছেন যে আসলে এই জিনিসটার নাম কি বা এই ইনজেকশনটার নাম কি, এবং আমি একটা ভিডিও দিয়েছিলাম যে গরুর উত্তেজনার সমস্যার কারণে যেই পাতাটা খাওয়াইলে গরুর উত্তেজনা কমে। তো আপনারা অনেকেই কমেন্ট করেন যে আসলে এই পাতাটা কি পাতা বা পাতাটার নাম কি। আমি বিস্তারিত কিন্তু ভিডিওর ভিতরে বলে দিই, তারপর কিন্তু আপনাদের এই কমেন্টটা বেশি আসে। তারপর অনেকে প্রশ্ন করছেন যে হিমোবিট ইনজেকশন কি আমার কাছে পাওয়া যাবে কিনা। আসলে ভাই, আমি তো আর ফার্মেসি দিই না বা ওষুধ বিক্রি করি না। আমার প্রয়োজন যেটা সেটা আমি আইনে ব্যবহার করি, আপনাদের মাঝে শেয়ার করেছি যে আসলে এটা খুব ভালো মানের একটা প্রোডাক্ট। তো এখন আমি আপনাদের মাঝে হিমোবিট ওষুধটাই নিয়ে আসছি। এই যে আমি হিমোবিট, আপনার এটা ভিটামিন বি 12। আপনার গরুর খাবার দাবার অরুচি থাকার কিছু কারণ আছে, যে কারণগুলা এই ইনজেকশনটাই দেখে। এবং এই ইনজেকশনটা দেখার কারণে যখন এই ঘাটতিগুলো পূরণ হয়ে যায়, তখন থেকে গরু কিন্তু ভালো খাবার দেওয়া শুরু করে। সেক্ষেত্রে মানুষের ক্ষেত্রে বা যে কোনো প্রাণীর ক্ষেত্রে যদি শরীর যদি সুস্থ থাকে এবং সবকিছু শরীরের ভিতরে সবকিছু মানে পূর্ণ থাকে, অপূর্ণতা কোনো কিছু না থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ও খাবার দাবার ঠিক মতো খাবে, এটাই স্বাভাবিক। এবং এই যে হিউমিডিটির কাজ হচ্ছে আপনার গরু যদি ধকলে থাকে, যেমন কৃমিনাশক ইনজেকশন দেওয়ার পরে গরু কিন্তু ধকলে থাকে, যদি এই ভিটামিনটা দেওয়া হয়, এটা ভিটামিন বি 12, তাহলে কিন্তু ধকলটা কেটে যায়, যার ফলে খাবার দাবারটা আগের মতো ফিরে যায়। দ্বিতীয়ত হচ্ছে আপনার অনেক সময় কলিজে কৃমি বা বিভিন্ন কৃমির কারণে আর শরীরের রক্ত খেয়ে ফেলে, যার ফলে শরীর যখন রক্ত শূন্যতায় ভুগতে থাকে, তখন কিন্তু খাবার দাবার একদম কমিয়ে দেবেন, খাবার দাবার কিন্তু খায় না। যতটা খাওয়া দরকার তার থেকে কিন্তু অনেকটা কম খায়। তো এই যে হিমোবিটের কাজ হচ্ছে এগুলা রক্ত স্বল্পতাকে দূর করে, শরীরটাকে চাঙ্গা করে এবং ওর খাবার দাবার রুচিটাকে ফিরিয়ে আনা। আসলে মূলত অনেক কমেন্ট করেন যে এই হিমোবিট রুচির ঔষধ না, কিন্তু অনেক খামারি এখন রুচির ওষুধ করে ফেলছে। আসলে মূলত এই কথাটার উত্তর হচ্ছে এইটা দেওয়ার কারণে এই যে রক্ত স্বল্পতা যে রক্ত শূন্যতা এইটা দূর হয়, এবং ওর যে বিবেকী সমস্যা থাকে সেগুলা কিন্তু দূর হয়, এবং ওর শরীরের যে দুর্বলতা বা এই যে ধকলে পড়ে সেটাও কিন্তু কেটে উঠতে পারে, যার ফলে কিন্তু খাবার দাবারটা খুব ভালো করে ধরে। এর জন্যই কিন্তু মূলত এই ইনজেকশনটা ব্যবহার করার ফলে রুচিটা ফিরে আসে, যার কারণে এখন এক পর্যায়ে চলে গেছে এটাকে রুচির ঔষধ বলেই সবাই মনে করে, এবং এটা দিলে যে রুচি ফিরে আসে, যার কারণে এটাকে সেরকম ভাবেই দেখা। তো যাই হোক, যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। মূলত ইনজেকশনটা আমি করে দেবো। তো এই হিমোবিট ইনজেকশন আপনারা অনেক কমেন্ট করছেন যে একটা করার পর কতদিন পরে আবার আরেকটা ইনজেকশন করতে হবে। তো আপনি যখন এই ইনজেকশনটা একবার পুশ করবেন, দ্বিতীয় 48 ঘন্টা পরে কিন্তু আপনি আবার পুনরায় পুশ করতে পারবেন। তো আশা করি যেই গরুগুলার সাধারণ সমস্যা, সেক্ষেত্রে একটা ইনজেকশন দেওয়ার পরে কিন্তু আর দ্বিতীয়টার প্রয়োজন হয় না। যদি কোনোটা দ্বিতীয়বার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনার অবশ্যই 48 ঘন্টা পরে পুনরায় আপনারা কিন্তু আবার হিমোবিট ইনজেকশনটা পুশ করতে পারবেন। তাহলে কিন্তু আশা করি আর যে সমস্যাগুলো আছে ওগুলো থেকেও মুক্তি পাবে, এবং খাবার দাবার রুচিটা সম্পূর্ণ আগের রূপে চলে আসবে। যাই হোক, আমি ইনজেকশন এই ওষুধটুকু নিয়ে নিলাম এটার ভিতরে। তো এই ওষুধ যখন নিবেন, অবশ্যই এর ভিতরে যদি বায়ু থাকে বা হাওয়া থাকে, এটাকে আপনারা অবশ্যই ছাড়িয়ে নেবেন। যদি ছাড়িয়ে না নেন, তাহলে যখন আপনি ইনজেকশনটা পুশ করবেন, তখন কিন্তু ওই জায়গাটা কিন্তু ফুলে যাবে। তো যাই হোক, এটাকে আমি এই মাংসে করে দেবো। এটা আমি পাশা এই যে পিছনের যে মাংসটা আছে, বেশি গভীর মাংস, এখানে এটা করে দেবো। তো আমার ইতিমধ্যে ইনজেকশনটা পুষ্কর হয়ে গেছে, আমি কিভাবে পুষ্কর সেটা আপনাদের মাঝে শেয়ার করেছি। তো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, এবং সকলেই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার এই খামারের ভিতরে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।